এটা একেবারে মাঝামাঝি জায়গায় এই বিল্ডিংটি, অর্থাৎ এটি রিসর্ট তৈরি করবে। আর পাশে এই যে কারেন্টের খাম্বাগুলো দেখছেন, এখানে প্রতিদিন কত লোক আনুমানিক আসে? হ্যাঁ, শুক্রবার শনিবার সর্বোচ্চ কত লোক হয়? বহু কত, দুইটা 10,000 হবে। এই যে আপনারা শুনলেন প্রত্যেক শুক্র। তারপরে আমরা ঘাটে পদার্পণ করব। তো আমি পুরোটাই দেখানোর আপনাদের চেষ্টা করেছি। যে এখানে সম্ভবত ওই যে ওনারা ছেলেপেলে দাঁড়ায় আছে, এটা মনে হয় রোড। চাচা, এটা কি রাস্তা নাকি? এটাই এই যে ছেলেপেলে আছে, এই ব্যারিকেডের মাঝখান দিয়ে তো রাস্তা না? হ্যাঁ, সেটাই তো বলতেছি। হ্যাঁ, এটাই, এই যে ব্যারিকেড, এটা হচ্ছে রোড, ঢালাই রোড আছে। আমার ফেসবুকে আসছে না এই এলাকার আসবেন পরে। এই এলাকার লোকজনের ইনকামের এটা বর্ষাকালেও এটা ইনকামের যায়, নৌকা ভাড়া লাগেই বেশি। দোকান চোখ মুখ ধুই, চোখ মুখ আনি তুই একবার ধুনু। আমি তো এখনো ধুই নাই, ধোবো, আমি ধোবো। এই যে আমার সঙ্গে এসেছেন আমার বিআই সাহেব এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই আলম ভাই। তো ভাই, আপনাদের কেমন লাগলো ভাই? খুবই ভালো না? মিনি কক্সবাজার। তো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আমরা করব যে আমরা ফ্যামিলি সহ ট্যুরের জন্য। আমার গাড়ি যেদিন বন্ধ থাকবে সেদিন আমরা অবশ্যই একটা ডেট করব, ওই দিন বন্ধ রাখবো গাড়ি। আমি এখন এই সাঁকোর উপর দিয়ে ওই স্পটে যাব, ওই দোকানে যাব একটা চা আর একটা সিগারেট খাওয়ার জন্য। এটা 0 পয়েন্ট নামে পরিচিত। এই যে দুই পাশে পানি দেখতেছেন, সাঁকোটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ভাইজান। এই জায়গায় বেচে কিনে কেমন আপনাদের? আলহামদুলিল্লাহ। না, এই জায়গার নামটা কি? গ্রামের নাম খোলাবাড়িয়া। জি, এটা হচ্ছে মুক্তিযোদ্ধা স্মৃতিস্থান। এটা তৈরি করছে কে? এটা আপনার হচ্ছে সরকারিভাবে, মানে বলছি যে এটা কোন এমপি সাহেব তৈরি করেছে? শফিকুল ইসলাম শিমুল, মানে নাটোরের বাংলাদেশ আওয়ামী লীগের এমপি সাহেব। ওই যে এই ভাইয়ের মুখে আপনারা শুনলেন, বাংলাদেশ আওয়ামী লীগের এমপি সাহেবের সময় এটা স্থাপিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। আমি আপনাদের আরও একটু গভীরে দেখাই। এই দেখেন, এটা মিনি কক্সবাজার নামে পরিচিত। আমি এখন এই স্পটের মাঝখানেতে একটা দ্বীপ আছে। এই দ্বীপে এখানে 0 পয়েন্ট যেটা বলে এবং মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, সেখানে আছি। চতুর্পাশে শুধু পানি আর পানি ভাই।